নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কোনো রকম ঝামেলা ছাড়া হুইপ ক্রিম তৈরির রেসিপি শেয়ার করব। এমনভাবে আপনারা হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে একদম দোকানের মতন পারফেক্ট হুইপ ক্রিম ঘরেই তৈরি করতে পারবেন। তবে চলুন আর দেরি না করে হুইপ ক্রিম তৈরি করার এই রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, হুইপ ক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণে দুধ। বন্ধুরা, প্রথমে আমরা যখন দুধটাকে দিচ্ছি তখন কিন্তু গ্যাসটা জ্বালানো যাবে না, গ্যাসটা অফ করেই আপনাদের দুধটা দিয়ে দিতে হবে। দুধটাকে আমি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে ময়দা। খুব ভালোভাবে এখন দুধের সাথে ময়দাটাকে আমাদের চামচ দিয়ে সুন্দর করে গুলে নিতে হবে, যেন কোনো রকমভাবে ময়দাটা দানা বেঁধে না থাকে। ময়দাটাকে আমি চামচের সাহায্যে সুন্দরভাবে নেড়েচেড়ে গুলে নিয়েছি, ময়দার মধ্যে কোন রকম দানা ভাব নেই। এখন আমি দিয়ে দেব চিনি। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে নিজেদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা আন্দাজ মতন কম অথবা বেশি দিতে পারেন। আমি এখানে 3 থেকে 4 চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে আমাদের খুব ভালোভাবে খুন্তির সাহায্যে অথবা চামচের সাহায্যে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না চিনিটা সুন্দরভাবে গলে যায়। চিনিটা সুন্দরভাবে যখন একটু মিশে যাবে দুধের সাথে, তখন আমাদের গ্যাসটাকে জ্বালিয়ে ধীরে ধীরে জাল করে নিতে হবে আর অনবরত নাড়িয়ে নাড়িয়ে একদম ঘন হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ ধরে ভালোভাবে জাল করে নিচ্ছি আর অনবরত নাড়িয়ে যাচ্ছি। অনেকটা ঘন হয়ে গেছে আগের থেকে। এইটাকে আর কিছুক্ষণ আমাদের জাল করে ঘন করে নিতে হবে। দেখুন, ঠিক এই রকম যখন হয়ে যাবে তখন আমাদের নামিয়ে নিতে হবে। এখন আমি একটা বাটিতে এই মিশ্রণটিকে নামিয়ে নেব। হুইপ ক্রিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই মিশ্রণটাকে নামিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে। রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেওয়ার পরে উপর থেকে একটা প্লাস্টিক দিয়ে মুড়ে তারপর আমাদের বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। আপনারা চাইলে 10-15 মিনিট অথবা 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি ওপর থেকে একটা পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছি। আমাদের সবার বাড়িতে সব সময় ফয়েল পেপার থাকে না, তার জন্য আপনারা এই রকম ঘরে থাকা পলিথিন দিয়েও কিন্তু ঢেকে দিতে পারেন। ঢেকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এখন আরেকটা বাটি নিয়ে নিয়েছি, তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে বাটার। বাটারটাকে আমি চামচের সাহায্যে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। বাটারটাকে বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে বাটারটাকে একটু গলিয়েও নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমরা যেই হুইপ ক্রিম তৈরির যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন অল্প অল্প করে নিয়ে আমাদের বাটারের সাথে ভালোভাবে প্রথমে চামচের সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন অথবা ইলেকট্রিক হুইস্ক দিয়েও করতে পারেন। চামচ দিয়ে এটা তৈরি করতে একটু সময় লাগবে। আমি প্রথমে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আরেক চামচ পরিমাণে বাটার দিয়ে ভালোভাবে আরেকবার চামচ দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আমি চামচ দিয়ে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। দেখুন, এখন ইলেকট্রিক্যাল হুইস্ক দিয়ে সুন্দরভাবে আমাদের ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। বন্ধুরা, আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন, কিন্তু হ্যান্ড হুইস্ক দিয়ে করলে একটু সময়টা বেশি লাগবে। বন্ধুরা, অনেক সময় আমাদের ঘরে হুইপ ক্রিমে তৈরির জিনিস থাকে না, তখন হঠাৎ করে আমরা বাজার থেকেও আনতে পারি না। সেই অবস্থায় আপনারা ঠিক এই রকমভাবে হুইপ ক্রিম ঘরে থাকা সামান্য উপকরণ ব্যবহার করে তৈরি করতে পারবেন। আর এই হুইপ ক্রিমটা দিয়ে আপনারা যে কোনো রকমের ডেজার্ট বা মিষ্টি তৈরি করতে পারবেন। খেতে কিন্তু একদম দোকানের মতন হবে। আমার এই হুইপ ক্রিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অথবা বুঝতে অসুবিধা হলে সেটাও আমাকে বলবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।